কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। সকাল 7:45টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় জাহাজের ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 194 জন যাত্রী জাহাজটিতে করে সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল। পরে 120 জন যাত্রীকে অন্য জাহাজে তুলে দেওয়া হয়েছে। বাকিরা যেতে পারেননি। আগুনের কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে 6:20 সে এখন 10:30 পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তারা। আমরা সেটি লক্ষ্য করছি। এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন যে নিখোঁজ ছিল জাহাজের যে একজন কর্মচারী, তিনি মারা গিয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করেছে। তবে সকাল 6:20 জাহাজটি যখন কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে ভিড়বে, ঠিক তার 15 মিনিট আগে জাহাজে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে 15 জন জাহাজের যারা কর্মকর্তা ছিলেন বা কর্মচারী ছিলেন, যে এই কেবিন ক্রু সহ, তারা কিন্তু লাফ দিয়ে কোনো রকম পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় স্পিডবোট এবং ট্রলার যারা রয়েছে, ট্রলার যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু তাদের উদ্ধার করে তাদের নিয়ে আসে। এরপর থেকেই কিন্তু এখনো পর্যন্ত এই যে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে দুটি যে সেন্ট মার্টিনগামী জাহাজকে এখন পর্যন্ত ছাড়তে অনুমতি দেয়নি। 11টার পর তারা ছেড়ে যাবে। আর যে আগুনে যে ক্ষতিগ্রস্ত যে জাহাজটিতে প্রায় 200 জন যাত্রী আজকে সেন্ট মার্টিন যেত, তাদের মধ্যে 120 জনকে অন্য দুটি জাহাজে করে তাদেরকে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকি যারা ছিল তাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং আগামীকালকে তাদেরকে সেন্ট মার্টিন পাঠানো হবে, সেই বিষয়টি জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরপর কক্সবাজারের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মকর্তা, বিআইডব্লিউটি এর ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড সবাই একযোগে কিন্তু এই ঘটনাটি পরিদর্শন করেছে। যারা আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছে, আর জেলা প্রশাসন বলছে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।